কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, যা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নামেও পরিচিত, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলায় কাপ্তাই বাঁধে নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। যদি আপনার ঘুরে দেখার ইচ্ছে হয় তাহলেও কোনো উপায় নেই, কারণ এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কিন্তু যদি সামরিক বাহিনীর কোনো অফিসার আপনাকে অনুমতি প্রদান করে তবে অবশ্যই ঢুকতে পারবেন, কিন্তু ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এখানে। তবে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে এই পাওয়ার প্ল্যান্টের খুঁটিনাটি সব কিছুই দেখতে পারবেন, কারণ আমরা অনেক কষ্টে ভিডিও ধারণ করতে পেরেছি। শুধু আপনাদের দেখাবো বলেই আমাদের এই প্রচেষ্টা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা রাঙ্গামাটি থেকে সিএনজিতে করে যাচ্ছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে। হ্রদ ও পাহাড়ের চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি গন্তব্যের দিকে। ছবির মতো সুন্দর রাস্তা দিয়ে কিছু দূর এগোতেই সামনে পড়ল বিখ্যাত এক বৌদ্ধ ধর্মীয় আধ্যাত্মিক গুরু সাধনানন্দ মহাস্থবিরের আশ্রম, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে বনভান্তে নামে অধিক পরিচিত। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু। ভাবলাম এখানে একটু ঘুরে দেখে যাই ও আপনাদেরও দেখাই। এখানে গিয়ে দেখি লেখা রয়েছে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। নিষেধের তোয়াক্কা না করেই এগিয়ে গেলাম। ওমা, ভিতরে গিয়ে দেখি লেখা রয়েছে পুণ্যার্থী ব্যতীত প্রবেশ নিষেধ। ভিডিও করতে দেখে কিছু উপজাতিরাও তেড়ে আসে আমাদের দিকে, তাই ক্যামেরা বন্ধ করে ফিরে এলাম। বেশ কিছু সেনা ও বিজিবি চেকপোস্ট পার হয়ে আবার ছুটলাম পাওয়ার প্ল্যান্টের দিকে। পথে যেতে যেতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কিছুটা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 1956 খ্রিস্টাব্দে তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর জন্য তৈরি হয় কৃত্রিম কাপ্তাই হ্রদ। 1956 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। এর নির্মাণ কাজ শেষ হয় 1962 সালে। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল কর্পোরেট নামে দুটি কোম্পানি 670.6 মিটার দীর্ঘ এবং 54.7 মিটার উচ্চতার এই বাঁধটি নির্মাণ করে। এই প্রকল্পের জন্য তখন প্রায় 25.40 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা 48 কোটি ছাড়িয়ে যায়। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম জলবিদ্যুৎ কেন্দ্রে। আগে থেকে অনুমতি থাকায় কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই আমরা ভিতরে প্রবেশ করলাম। মূল বিদ্যুৎ কেন্দ্র, যেখানে টারবাইন ঘুরছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেটি কর্ণফুলী নদীর প্রায় 100 ফুট নিচে, যেখানে আপনাদের নিয়ে যাব। তার আগে কাপ্তাই বাঁধটি ঘুরে দেখে চলো। এই বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রয়েছে। এই স্পিলওয়ে প্রতি সেকেন্ডে
5,25,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এখন আমরা সবথেকে কাঙ্ক্ষিত জায়গায় যাব। যে জায়গার ভিডিও আজ পর্যন্ত কেউ করতে পেরেছে কিনা আমরা জানি না। এখানে ঢুকতেই নজরে পড়বে বিশাল আকৃতির একটি প্রোপেলার শ্যাফট, যা হয়তো অকেজো হয়ে পড়ে আছে। এখন আমরা নামতে যাচ্ছি কর্ণফুলী নদীর প্রায় 7 তলা গভীরে। 7 তলা বলতে 7 তলা বিল্ডিংয়ের সমান গভীরে, যেখানে অক্সিজেন নেই বললেই চলে। তাই শ্বাস নিতে আমাদের খুব কষ্ট হচ্ছিল, আর টারবাইন ঘোরার প্রচণ্ড শব্দে টিকে থাকা খুবই কষ্টকর। শুরুর দিকে এর 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 এবং 2 নম্বর ইউনিটটি স্থাপন করা হয়েছিল। 1969 সালে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট 5টি ইউনিটে চালু আছে এখানে, আর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। চলুন আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আসলে এটি কিভাবে কাজ করে। বেশিরভাগ জলবিদ্যুৎ কেন্দ্রগুলি এমন একটি বাঁধের উপর নির্ভর করে যা জল ধরে রাখে, একটি বড় জলাধার তৈরি করে। বাঁধের গেট যখন খুলে দেওয়া হয় তখন মধ্যাকর্ষণ পেনস্টকের মাধ্যমে পানিকে নিচের দিকে টানে। একটি পাইপলাইন যা পানিকে টারবাইনের দিকে নিয়ে যায়। এই পাইপলাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে পানিতে চাপ তৈরি হয়। পানি টারবাইনের বড় ব্লেডগুলিতে আঘাত করে এবং তা ঘুরিয়ে দেয়, যা একটি শ্যাফটের মাধ্যমে উপরে থাকা জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। টারবাইন ব্লেডগুলো ঘুরলে জেনারেটরের ভিতরে বিদ্যুৎ তৈরি হয়, যা পাওয়ার হাউসের ভিতরে ট্রান্সফরমারের এটিকে উচ্চ ভোল্টেজের কারেন্টে রূপান্তরিত করে। পাওয়ার লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়। এখানে ব্যবহৃত পানি পাইপলাইনের মাধ্যমে পুনরায় নদীতে প্রবেশ করে। এইভাবে একটি জলবিদ্যুৎ কেন্দ্র কাজ করে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।